বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ডিজিআইসির একটা আপডেট দিব। তো ডিজিআইসি অনেকে হোল্ড করতেছে, অনেকের আছে আমি জানি। তো ডিজিআইসি উঠে আসবে, উঠে আসতে কোনো বাধা নাই, এটাও জানি ইনশাল্লাহ। তবে ডিজিআইসি যে ডিক্লিয়ারেশন ভালো দেয় নাই, এই কারণে ডিজিআইসি কারেকশান হয়েছে। কারেকশন হয়ে ডিজিআইসি কারেকশান কমপ্লিট করছে, আশা করতেছি ইনশাল্লাহ। এটা হলো কারেকশানের সাপোর্ট লেভেল। এই সাপোর্টে ডিজিআইসি এসে গেছে ইচিমুকুর কুজেনসেন লেভেলে, এবং এখানে সাপোর্ট পাবে বা পাইছে বলে আমি আশা করতেছি, আশা করি। দেখা যাক কালকে কি হয়। আশা করতেছি ডিজিআইসি এই লেভেল থেকে কমবে না। ডিজিআইসি প্রয়োজনীয় কারেকশান করছে। এই কারেকশান করাতে ডিজিআইসির জন্য ভালো হয় নাই, খারাপ হয় নাই, বরং আরও ভালো হয়েছে। আমি দেখে বলতেছি, আপনারা বুঝে নেবেন যে ডিজিআইসির এই কারেকশানটা ডিজিআইসির জন্য আরও ভালো হয়েছে। আশা করি আপনারা বুঝে নেবেন, সমস্যা নাই। তো ডিজিআইসি কি তার টার্গেটে গেছে বা টার্গেট মিট করছে? না, ডিজিআইসি একটা টার্গেট হয়তো মিট করছে, কিন্তু সম্পূর্ণ টার্গেটে এখনও যায় নাই। এই টার্গেটে মিট হওয়ার পরেই মূলত ইন্স্যুরেন্সগুলো কারেকশান হবে। এখন যেগুলো দেখাচ্ছি এগুলো ছোটো ছোটো কারেকশান হচ্ছে বিভিন্ন কারণে। তো ডিজিআইসির বর্তমান অবস্থাটা কি? ডিজিআইসির বর্তমান অবস্থাটা বুলিশ, বাই সিগন্যাল, আপ ট্রেন্ড, সব কিছু ফার্স্ট ক্লাস আছে। শুধুমাত্র একটা কারেকশান হয়ে রিট্রেসমেন্ট হয়ে 24 লেভেলে আসছে। কোন লেভেল থেকে? এই যে 26 লেভেল থেকে 24 লেভেলে আসছে। এটা আসতেই পারে, এটা হতে পারে, এটা কোনো বড় কোনো মেজর কোনো প্রবলেম না। এই ধরনের কারেকশানগুলো আরও ভালো হয়, আরও ভালো মুভমেন্টের জন্য আরও ভালো হয়, ভালো মুভমেন্টের জন্য আরও ভালো হয়। তা আমরা যদি একটা ফিবোনাসি দিয়ে ড্র করি, এই ফিবোনাসি রিট্রেসমেন্ট এক্সটেনশন ড্র করি, তাহলে আমরা দেখতেছি ডিজিআইসি আসলে বেসিক্যালি শর্ট টার্মে একটা টার্গেট মিট করছে, যেটা ফিবোনাসি এক্সটেনশন লেভেল দিয়ে 26 টাকা লেভেল। দেখেন, তা আপনারা অযথা মেজারমেন্ট না দেখে, না দেখে আপনারা পেনিক ছড়ান ইত্যাদি ইত্যাদি। এই যে দেখেন, বরাবর 26 টাকা লেভেলে গিয়ে 26 টাকায় 20 পয়সা ডিজিআইসি বেসিক্যালি কারেকশান হয়েছে, যেটা ফিবোনাসি এক্সটেনশন লেভেল। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন ডিজিআইসির ইচিমুকুতে বুলিশ, বাই সিগন্যাল, আপ ট্রেন্ড, ফিউচার ক্লাউড গ্রিন, আপিস, এমএসিডি বুলিশ, আপ ট্রেন্ড, কিন্তু পজিটিভ ডাইভারজেন্স আছে এমএসিডিতে, এবং সেই ডাইভারজেন্সটাও শেষ বলে আমার কাছে মনে হচ্ছে। ডিজিআইসির ট্রেনটা বেশ ভালো ছিল। ডিজিআইসি খুব সুন্দরভাবে উঠছে এবং বেশ ভালো ট্রেন নিয়ে উঠছে, যদিও কারেকশানের মধ্য দিয়ে উঠছে, কিন্তু সে সম্পূর্ণভাবে ম্যানেজ করে উঠছে। এই জন্য এইভাবেই উঠছে, সে কারেকশানের মধ্যে দিয়ে উঠছে। এই জন্য ম্যানেজ করে উঠাতে সে এক টানে, দেখেন কোথা থেকে কোথায় উঠছে ডিজিআইসি। এই 18 টাকা থেকে 26 টাকা, কত পার্সেন্ট হিসাব করেন? 18 টাকা শেয়ার যদি 26 টাকা যায়, তাহলে 8 টাকা, প্রায় 40% অলরেডি বাড়ছে। তা আপনারা ইন্স্যুরেন্স প্রফিট দিচ্ছে না তো কি প্রফিট দিচ্ছে? ইন্স্যুরেন্স করছি আলহামদুলিল্লাহ, সেটা ওকে হয়েছে বা ওকে হইতেছে। এমনি মন থেকে পছন্দ করি এরকম কিছু না, টেকনিক্যাল বেস বলছি, টেকনিক্যাল মেজারমেন্ট অ্যানালাইসিস অনুযায়ী বলছি। এখন আমি ডিজিআইসি শর্ট টার্ম অ্যানালিসিসটা দেখাই দিব, এরপরে লং টার্মগুলো আমার আগের ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। তাহলে দেখেন ডিজিআইসি আরেকটা কি টার্গেট মিট করছে। দেখেন ফিবোনাসি দিয়ে একটা 26 টাকা মিট করছে, আরেকটা দেখেন এই লেভেলটা 26 টাকা 70 বরাবর এই লেভেলটা পর্যন্ত গেছে। এটা কি করছে দেখেন, বরাবর এই লেভেলে কি করছে, সে ক্লাসিক সি হর্স প্যাটার্নের একটা টার্গেট মিট করছে। যেরকম এটা মিট করে ইসল্যান্ড কারেকশানে গেছে, ডিজিআইসিও সেটা মিট করে কারেকশানে গেছে। সাথে সাথে আবার ওই যে ফান্ডামেন্টাল কারণে ডিসকাউন্টেড হয়ে 24 টাকায় আসছে। এর বেশি অন্য কিছু না। ডিজিআইসির ইপিএস গতবারের চেয়ে ভালো, সুতরাং ডিজিআইসি ভালো করবে আশা করি। তবে ডিজিআইসির খুব বেশি বুলিশ হয়ে ওঠার একটু ঝামেলা আছে। একটা সিস্টেমে উঠবে, একটা সিস্টেমে আগাবে বলে আমি মনে করতেছি। এখন যে সিস্টেমে আগাইছি এই ধরনের সিস্টেমে। এখন আমি ডিজিআইসির একটা মেজারমেন্ট দিচ্ছি, এইটাই ডিজিআইসির নেক্সট টার্গেট হিসেবে থাকলো। পরবর্তীতে আমরা দেখব ডিজিআইসি আরও যাওয়ার আছে কিনা, থাকলে এখনই দেখাই দিতে পারি, বাট পরবর্তীতে আমরা আবার অ্যানালিসিস দেবো ইনশাল্লাহ ডিজিআইসির। এই যে দেখেন একটা টার্গেট বি পয়েন্ট মিট করছে, অ্যানালিসিসকে ওকে করছে। আপনারা দেখে নেন এগুলা, আমি এগুলো আগে অ্যানালিসিস দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও দেখলে আগের আপনারা
প্রমাণসহ পেয়ে যাবেন। এগুলো কেন বলি যে আপনারা বোঝার জন্য যে টেকনিক্যাল অ্যানালিসিসে বাজার চলে। টেকনিক্যাল অ্যানালিসিস অবশ্যই কাউন্টেবল টেকনিক্যাল অ্যানালিসিস ছাড়া এই বাজারে টিকা যাবে না। টেকনিক্যাল অ্যানালিসিস না জেনে, না শিখে, না বুঝে এই বাজারে টিকে যাবে না। আপনার কাছে যদি একটা অ্যাপসই না থাকে তো আপনি এই বাজারে আসার দরকারটা কী? এটাকে আপনি এর থেকে ওর থেকে নিউজ নিয়ে এগুলো করবেন? এটা কি হয়? লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন? এইটা হলো ডিজিআইসির নেক্সট টার্গেট 33 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এখন ডিজিআইসির এই টার্গেটটাকে আমরা এক্সটেনশন করে দিলে পরবর্তী টার্গেট জানার জন্য সেটা কত হবে, সেটা হবে 42 টাকা লেভেল। 42 টাকা। এটা হলো অ্যাজ পার ফিবোনাসি, অ্যাজ পার সিহর্স প্যাটার্নের লং টার্গেট 1.618 লেভেল এক্সটেনশন করার মাধ্যমে এটা পাইছি। এটাকে যদি আমি এখন এভাবে ড্র করে দেখাই আপনারা দেখবেন মিলে গেছে। এটা এই প্যাটার্নের রহস্য এই 42। বিজিআইসির টার্গেট 42ও থাকবে। বিজিআইসির টার্গেট এর আগে থাকবে হলো 34, 33 বা 34। এটা কত? 33 টাকা 80 পয়সা বা 34, এটা থাকবে। আগে এটা যাক, এটা যাওয়ার পরে ও কারেকশান হতে হবে, তারপরে হয়তো আবার যাবে। আপনারা বুঝতে হবে, বুঝে ট্রেড করবেন। আর অ্যানালিসিস দেখবেন, ভিডিওগুলো আছে, ভিডিও লাগলে দেখে নেবেন। আপনারা ভিডিও না দেখে অ্যানালিসিস আছে কি না দেখে বারবার সবাই আমাকে রিকোয়েস্ট করেন। এটা আমার জন্য একটু প্রবলেমের ব্যাপার, বিরক্তিকর ব্যাপার। আমি তো অ্যানালিসিস দিয়ে রাখছি আপনারা অটো দেখতে পারার জন্য, ঠিক না? আমার অ্যানালিসিসগুলি কিছুদিন পরে আপনারা দেখবেন আরও দামি অ্যানালিসিস হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। কারণ আমার অ্যানালিসিস যতগুলো মিলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এরকম কোনো ইউটিউবে কোনো চ্যানেল নাই এরকম একটা অ্যানালিসিস দিয়ে প্রুভ করতে পারছে যে অ্যানালিসিস ওকে হয়েছে। ওরা এখানে দেওয়া হয় ধারা বর্ণনা। আমি দেখছি তো কয়েকটা, আমি দেখতেছি যে এখানে দেওয়া হয় ধারাভাষ্য। আমি তো ধারাভাষ্য দিই না, আমি একটা কমপ্লিট সলিউশন দেওয়ার চেষ্টা করি। তো আপনারা ভিডিও দেখবেন আগে আছে কি নাই, তারপরে আপনারা রিকোয়েস্ট করবেন যে ভাই আমার এই অ্যানালিসিসটা লাগতেছে, এই চার্ট লাগতেছে। আর সব অ্যানালিসিস তো দেওয়া যাবে না। যেমন আজকে একজন ইউসিবিএলের চাইছে, তো ইউসিবিএলের অ্যানালিসিসটা আমি এখন দিব না। ইমারুল ডোয়েলের চাইছে, এগুলো তো ওকে নাই, এগুলো তো আমি কখনোই দিতে পারবো না যখন পর্যন্ত না এগুলো টেকনিক্যালি ওকে হবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। এখন দেখেন ডিজিআইসির নেক্সট রেজিস্ট্যান্স 34, তারপরে টেকনিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে 42-50। এর বাইরে আরেকটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 38 বা 39 টাকা লেভেল। এই লেভেলটা 39 টাকা লেভেল। এটা হচ্ছে ডিজিআইসির টেকনিক্যাল অ্যানালাইসিস ফর দ্য পিরিয়ড অফ মিড টার্ম। এটা কিন্তু লং টার্ম না, এটা হলো মিড টার্ম। তবে ডিজিআইসি যেতে একটু স্লো থাকবে, একটু সিস্টেমে যাবে, একটু আস্তে আস্তে যাবে। ডিজিআইসির অবস্থানটা ডিজিআইসিকে খুব বেশি ফাস্ট হতে দিচ্ছে না, এখনও দেয় নাই। সামনে দিবে কি না জানি না, সামনে দিলে ভালো। বর্তমান পজিশন থেকে ডিজিআইসিকে নিয়ে বললে ডিজিআইসি এখন যে সিস্টেমে আগাইছে অনেকটা এই সিস্টেমেই আগাবে। তবে দেখেন এখনই ডিজিআইসি অলরেডি 18 টাকা থেকে 26 টাকা গেছে। তার মানে কত? 8 টাকা। 18 টাকার 8 টাকা হলেও কত? প্রায় 40% লেভেলের গ্রোথ ডিজিআইসি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। ডিজিআইসির ক্লাসিক সিহর্স হারমোনিক বুলিশ প্যাটার্ন দিয়ে শেয়ার করলাম। এই অ্যানালাইসিসটা আমি বিভিন্নভাবে শেয়ার করতে পারবো। আরও লং টার্মের অ্যানালিসিসও আছে ডিজিআইসির, সুতরাং সেগুলো পরে দেখা যাবে যখন সময় হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এখন এতটুকু পর্যন্ত থাকলো ডিজিআইসির অ্যানালিসিস। এই 32 যাওয়ার আগে আরও কিছু রেজিস্ট্যান্স আছে, এগুলো দেখানোর দরকার নাই। 30-31 একটা রেজিস্ট্যান্স আছে 30 টাকা 70 পয়সায়। এই আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা নাই ডিজিআইসির নিয়ে, ডিক্লারেশন নিয়ে। এগুলার বাজার ডিসকাউন্ট অলরেডি করে ফেলছে। বাজার ডিসকাউন্ট করে ফেলার পরে বাজার সব ভুলে যায়, পরের দিন থেকে সব ওকে দেখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।